কি হয়েছে বলতো? শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না, কানে কানে বলবো কথা কেউ যেন আর শোনে না, কানে কানে বলবো কথা কেউ যেন আর শোনে না। মানুষকে হাসাতেও পারো। তুমি হচ্ছে সর্বের সর্বা। চেয়েও বিন্দু লালন করে 6টি সন্তান দিলে ঠাকুর, চিরদিনের মতো যেন আমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিলে। যে আমার চোখের সামনে আমার 6টি মানিককে আমি এমনি ভাবে ওই সাগরে চলে বিসর্জন করে দিলাম। সত্যি গো ভগবান, তোমার তুলনা হয় না। 4 কালের মধ্যে 3 কালে চলে গেল, আবার সে বৃদ্ধকালে মা হওয়ার সুযোগ করে দিলে গো ভগবান। এই বড় লজ্জার কথা আমি কার কাছে বলবো? বলবার মতো রয়েছে রাজগৃহে দাসী, তাই দাসীর কাছে আমি মনের কথা খুলে বলি। কোথায় দাসী? ও রানীমা, ডাকলে রানীমা? আসে কখন তো খারাপ আছে, তুমি কোন দিকে দেখছো? বলছিলাম কে মা? বলো রানীমা, অপূর্ণাটা দিতে ভুলে গেছিলাম। তুমি তো জানো। কি জানি? সে আগে করে 6টি সন্তানকে হারাবার পর আমি যেন চিরদিনের মতো মা ডাক থেকে বঞ্চিত ছিলাম। সত্যি আজকের দিনে যে কথা বলবো বড় লজ্জার কথা মা। লজ্জার কথা? সত্যি গো, সেই লজ্জার কথা আজকের দিনে আমি তোমার কাছে কিভাবে প্রকাশ করে বলি? বলে বলে রানীমা, এক নারী হয়ে তো নারীর কাছে খুলে বলা যায়, তাই তাই নয় কি? তা ঠিক মা, কিন্তু এমন বড় লজ্জার কথা আমি মুখে বলতে পারছি না গো। তাই বলছিলাম কি, এই একটিবার আমার দিকে তাকাও তো, তাহলে বুঝতে পারবে কেন আমি তোমাকে ডেকেছি। তোমার দিকে দেখবো? আরে ও দিদি, রানীমার কি দেখবো? বুড়া বয়সের চামড়া ঝোলা বডিটা দেখবো? দেখি আর কি করবো। মাদাসী, কি গো? রানীমা, আমি অনেক বুঝতে পেরে গেছি। কি মানে তোমার সামনাসামনি দেখলাম, তোমার যে নাকে সোনিয়া মির্জাটা লাগাইছ হেভি হেভি, আর কানের ঝুমকাগুলো ওটাও ভালো, আর মাথার মধ্যে এই বড় বড় ঢেলা হয়েছে ওগুলোও ভালো। তেল তেল করছে পুরো, নারকেল তেল দিয়ে দিয়ে। সত্যি মা, তোমার তুলনা হয় না। সত্যি কপাল করে একখানি দাসী পেয়েছি আমি। আমার মধ্যে ব্রেন আছে, ব্রেন। ওরে মা, তুই ঠিক বুঝতে পারলি না। কেন মা? আমি আবার মা হতে চলেছি। সেটা আমি আগের থেকেই জানি। আমার মা, ওই যে ওর মা, ওর মা, এই চম্পলের সবারই তুমি তো মা। তো এটা আবার বলার কি আছে? তুই নারী নামে কলঙ্ক। মানে মা কি জিনিস সেটাও জানো না, সবারে মা এটাই শুধু জানো।
হ্যাঁ। আমার গর্ভে সন্তান এসেছে। ওরে মা! ওরে মা! কি করে শয়তানটা ঢুকলো এখানে? তোকে মারবো না কি করবো? তুমি তো বললে শয়তান এসেছে, তুই কি করে ঢুকলো এখানে? আমার গর্ভে গর্ভে মানে পেটে পেটে আমার সন্তান হয়েছে। বুড়ি বয়স রানীমা, তোমার কি ভিমরাতে ধরেছে নাকি? তোমার 7 কাল যে 1 কাল যে ঠেকেছে, তুমি বলছো সন্তান। ওরে মা, সবই হচ্ছে উপরওয়ালার দান মা। তাই নাকি? ভগবান চোখ তুলে দেখেছেন বলে বৃদ্ধকালে আবার সে আমি মা হওয়ার সুযোগ পেয়েছি। তাই বলছিলেন কি মা, বলো রানীমা। আমি যখন বৃদ্ধকালে মা হতে চলেছি, হ্যাঁ, আমি 7 ভক্ষণ করবো গো। ওহো, রানীমা আমার সাপ ভক্ষণ করবে। এখানে দুটো পুকুর আছে, অনেক সাপ বাজবে। মা করতে কাজ করে মেও কাই হয়েছে? অসমার সঙ্গে খালি কিবা বকে যাচ্ছে, কি হয়েছে মা? আমি ভাবছি যে তুমি বিড়াল নাকি ম্যাও ম্যাও করছো কেন? না ও মা, তুমি বুঝতে পারোনি, ওটা হলো আদরের ডাক। ম্যাও? হ্যাঁ, মানে আদরের ডাক, মায়ের ডাক তো, নাবির দিকে ডাক দিচ্ছি ম্যাও। সত্যি মা, এই ঢেঙ্গিটাকে নিয়ে পারলাম না। কেন মা? ও মা কি হয়েছে? আরে রানীমা বলে সাপ খাবে, তো আমি বলছিলাম এই পুকুর তো দুটো আছে, হ্যাঁ। ওখান থেকে ঢোরা ডারাস যা পাবো সবগুলো আনে রানীমাকে খাওয়াই ও দিই। বাবা, ভালো লাগে না? টেনেছ সাপ খাবো? সাপ? তুমি তো বলে মানুষ সাপ খায়? তো আমি বলে সাপ খাবে। আমি শাক খাবো। শাক? শাক খাবে মানে বইতা শাক, মূলা শাক। হেই চেংড়ি, কিছু বুঝিস? রানীমা কি করছে জানিস? কি খাবে রে? রানীমার মায়ে আমি বুঝেছি, কি রানীমা শাক খাবে, জানিস? শাক খাবে? হ্যাঁ, কেন, কি হয়েছে রানীমা? রানীমার পেটে ভাইয়া আইসা। কি হয়েছে? ভাইয়া। ভাইয়া? হ্যাঁ। এটা আবার কি? আরে ছোঁয়া হবে, বুঝে না ছোল। আরে চ্যাংড়া হবে। বাচ্চা হবে? হ্যাঁ। রানীমা, আপনি কি পাগল হয়েছে? আপনার 4 কালের মধ্যে 3 কাল চলে গেছে অলরেডি, 1টা কাল আছে। এখন এসে বাচ্চা নিচ্ছেন? কি করবো মা বলো? কি বললাম না, এ হচ্ছে সব উপরওয়ালার না। উপরওয়ালার দান? কেন উপরওয়ালার চোখে কপালে চোখ ছিল না? কেন কেন? এই বুড়িটাকেই চোখে দেখতে ভালো, আমরা তিনটা আছি। ওরে মা, তোমাদের তো এখনো বিয়েই হলো না। বাচ্চা হতে গেলে আবার বিয়ে লাগে? তো বিয়ে না হলে কি করে বাচ্চা হবে? কেমন কথা করছে কদিনই। ও মা দেখ, যাকে মেয়ের মতো ভালোবাসতাম সে মেয়ে নাকি আমাকে বলছে বুড়ি। ছি, 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 ছি। তুই রানীমাকে বুড়ি করছিস? হ্যাঁ, তুই রানীমার বাড়িতে থাকিস, হ্যাঁ, আর তুই রানীমাকে বুড়ি করছিস? তুই কেমন রে? তুই কেমন দাসী? তুই দাসী নামে কলঙ্ক। চলে যাস কালকে, কেচি আর খড় কিনে দিব, কাজ করিস কালকে থেকে। বেশি কথা বলছিস। হ্যাঁ। ও মা, আমি এই বৃদ্ধকালে মা হতে চলেছি তো, হ্যাঁ গো। তাই আমার বড় সাধ জেগেছে। আমি এই মুহূর্তে সেই স্বাদ ভক্ষণ করবো। এক্ষুনি খাবেন? হ্যাঁ মা। জিনিসগুলো না আনলে কিভাবে খাবেন? আমি আমাকে না, বলবো, বেশ বলুন। খুব আনন্দ লাগছে রানীমা সাথ খাবে। হ্যাঁ। ও বলিদাসী। হ্যাঁ বলে। স্বাদ খাইবার বড়ই ইচ্ছে হয়। বলুন কি খাবেন? ও কি ও
করছিস কি তুই? ও মা, এটা কি না? এটা কেতা সেলাই নাচ মা। বলছিলাম কি মা, প্রথমে কি খাবো গো? কি বললেন? প্রথমে কি খাবো? প্রথমে খাবেন চাল ভাজা। মেরে না তোর গাল ফাটিয়ে দেবো। রানীমা বলেছে ওহো, প্রথমে কি খাবেন বলেন? ওরে চাল ভাজা, মহাদেব কি করছিস কি? এটা কি? নাচছিলাম। এটা কি নাচ মা? এটা লেপালেপি ড্যান্স। লেপালিপি? এই জন্যই এ বাড়ি ঘর আমার পরিষ্কার হয়ে গেল মা। আচ্ছা বলো তো, আমি কি খেতে চাইলাম? চাল ভাজা, মটর ভাজা, তাতে দিব আদা বাছা। আদা বছা? হ্যাঁ রানীমা, আদার দাম বেশি বলি। ওরে মা বল তো, কি খেতে চাইলাম? কি কইছে রে? কি কইছে? আদাটাকে খুশি খুশি করে কাটে দিবা কইছে। মুই ঝিরি করে কাটতে পারি। আজ তাও ঝিরি হবে। করে। এই জন্যই বলছি পাড়া একটু কম ঘোর। পাড়া ঘুরে ঘুরে এইরকম ভাষা শিখেছি। তারপর কি খাবো জানো? কি খাবে মা? ওরে বর্তমানে মিহিদানা, কালিয়া চকির দাসী দুধে ছানা হে। ও কিয়া ধূপ দে। ও মা, কোন দেবী ভর করলো মা? এ মা, কোন দেবী ভর আসলো গে? এই রাক্ষসিনী! এটা কি? কি হলো তোর? নাচছি মা। এটা কেমন নাচ? টানি ছেড়ে দিচ্ছি। বলছিলাম কি মা, সত্যি আজ আমার সাত ভক্ষণ বলেই বড় আনন্দে নাচছিস। এটা কি নাচ মা? এটা বায়ালপাড়া নাচ। দাঁড়া! ওই 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 মাথা ঘুরছে। হাসিস কেন তুই খালি? রানীমা আচ্ছা, বলি, কি খেতে চাইলাম? শুনিস নি? তুই বলবি, তোকে জিজ্ঞাসা করেছে, আমাদের কি করেছে? আমি ভালো করে শুনি। আমি জানি না। তোরে ব্রেক ড্যান্স দেখে আমরা সবাই ভুলে গেছি জানিস? বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা। ঠিক আছে মা, যাবো, গিয়ে টাকা দিব, নিয়ে চলে আসবো। তারপর কি খাবো জানো? বলুন। ওরে এখন মাটি ধানের খই, তাতে দিও বসে দই হে, দিও রে ও, ওলি
জায়গা মা, যেগুলা বললাম অতি শীঘ্র আয়োজন করো। বেশ রানীমা। বলছিলাম কি মা, হ্যাঁ গো, এই সাত ভক্ষণ করতে গেলে নতুন নতুন বস্ত্র লাগে মা। ও নতুন নতুন বস্তা লাগে, বেশ নিয়ে আসবো। এক লরি নিয়ে চলে আসবে, এক লরি। পারবো টেনে? বস্তা বললাম তো কি বললি? বস্ত্র, ওটা আবার মানে কি? নতুন নতুন শাড়ি, ব্লাউজ, সায়া এগুলো কিনে নিয়ে আসবে। তাহলে বস্ত্র না বলে সোজা কাপড়া বলো। কাপড়া? না মা, সেটা নয়, বস্ত্রই বলতে হবে। বেশ বেশ, তাহলে তোমরা সামলাও। ঠিক আছে। আরে উকুন হয়েছে, উকুন হয়েছে, আমি একটা ওষুধ দিব, করবি? বাড়িতে কেরোসিন তেল আছে, মাথায় ঢালবি আর আগুন লাগিয়ে দিবি। পুড়ে যাবে, মশা মরে, মশা বলছি, উকুন মরে যাবে। মশা মরে যাবে। অত শতক্ষণ বাদ দে, আমাদের রানীমা সাত খাবি, বিলম্ব না করে এই মুহূর্তে বাজারে যেতে হবে বউ। তাই একা একাই যাবি না নকরিকে ডাকবি? আমার নকরিকে রাখবি। হ্যাঁ, করে নকরে। আয় বড়া তাড়াতাড়ি আয়। ও ভাই, তাড়াতাড়ি। আরে বাথরুমে আছে আমি। তোকে বাথরুম করতে হবে না, এখানে এসে করবি। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। এমন কি আসো। কি হয়েছে হঠাৎ করে ডাক দিচ্ছে আমার? তাড়াতাড়ি আয় রে। যাচ্ছি। ছাগল মুখ বা বা দাসি রে, তোর লম্বা লম্বা আরে খাটো খাটো খাটো। এবার মেলায় কিনে দেব পাছা ছিলা প্যান। দাসি রে, দাসি রে। ও দাসি রে, ও লম্বা লম্বা ঠ্যাং। এবার মেলায় কিনে দেব পাছা ছিলা প্যান। দাসি রে। এই, কি হয়েছে, কি হয়েছে? আরে দাঁড়া এই দাঁড়া, দেখছিস কি আছে দেখছিস? কি বললি? কেন দুর্গাপূজায় কি নিয়ে দিবি? দুর্গা না রে, সামনে বাউল মেলা আছে না, হ্যাঁ। ওই বাউল মেলাতে তোদেরকে প্যান্ট কিনে দেবো। ওই পাছা ছিঁড়া প্যান, পাছা ছিঁড়া প্যান পরে মানুষকে দেখাবো? তাহলে কি প্যান্ট দেবো তো? তো দেখালে কি হবে? তোর পেন আমরা নিব না। নিবে না? না। তুই না নিস, আমি নিব, আমাকে দিস। নিবে? হ্যাঁ, বেশ বেশ বেশ। ওই এর খাট্টাং টাং তোর মার ইং করে হাঁটে যাবো, ইং করে হাঁটে যাবো। তাই তোকে কেন ডেকেছি জানিস? কেন কি হয়েছে? কি হয়েছে? হঠাৎ করে ডাকছিল আমাকে। কোথায় ছিলি? আমি বাথরুমে গেছিলাম। বাথরুমে কি করছিলি? কত সুন্দর স্যার পায়খানা করলাম, সারা পায়খানা করে গু হাগিয়ে দিলাম। ওই গরু কেন পায়খানা করে গু হাগে দিলি? কেন? ওটা একটাই। একটাই? হ্যাঁ। ও, আমি ভাবছি পায়খানা করে গু হাগিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা বল, কেন ডেকেছি জানিস? কি কি হয়েছে, কি হয়েছে বল তো। শূন্য কি- করি বলি তোরে, একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। শূন্য করি বলি তোরে, একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। দাঁড়া, কেন রেখেছি জানিস? কি হয়েছে বল। বলি আমাদের রানীমা, হ্যাঁ রানীমা, আমাদের রানীমা, হ্যাঁ আমাদের রানীমা, আমাদের রানীমা, হ্যাঁ আমাদের রানীমা, আমাদের রানীমা, হ্যাঁ আমাদের রানীমা। আমাদের রানীমা। আরে বল না, আমাদের রানীমা, আমাদের রানীমা, কি হয়েছে বল। কি হয়েছে? বল। আমাদের রানীমা হ্যাঁ, আমাদের- সপ্তম মাসের অন্তর সত্তা, সত্তা? অন্তর সত্তা। কি জিনিস রে, অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা কি জিনিস বলবি তো? আরে গরু বুঝলি না? না। আমাদের রানীমা হ্যাঁ, সপ্তম মাসের গর্ভবতী। গর্ভবতী? হ্যাঁ। ওটা আবার কি জিনিস গর্ভবতী? কি হয়েছে গর্ভবতী? কি কি জিনিস ওটা?
কি হয়েছে খাবে কি? তোর কথা বুঝতেই পারে না, বলতো এমন করে বলিস ওই যেন বুঝতে পারে না। বল 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 কি হয়েছে জানিস? কি? আমাদের রানীমা, হ্যাঁ আমাদের রানীমা, আমাদের যে রানীমা আছে, হ্যাঁ আমাদের রানীমা আছে। আছে 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 তো, হ্যাঁ আছে তো, আমি তো জানি আছে। শোন না, হ্যাঁ বল। আমাদের রানীমা না হ্যাঁ আমাদের পিঠে ছাও আছে। ছাও? হ্যাঁ। কি যে বলিস ছাও পেটে? আরে আমাদের রানীমার পেটে বাচ্চা। অর্থাৎ সন্তান। শয়তান! এই! শয়তান! শয়তান! ওই শয়তান! দেখি শয়তান। হ্যাঁ তাই বল। তুই শয়তানকে দেখতে পাচ্ছিস। তোরা তো বলছিস পেটে সন্তান, শয়তান কি বলছিস? শয়তান নয়, শয়তান নয়, কি? বাচ্চা বাচ্চা। বাচ্চা? হ্যাঁ বাচ্চা? হ্যাঁ। বাচ্চা? এই বয়সে বাচ্চা হয়েছে, তাহলে আমার পেটে কেন হলো না রে? তুই নিবি? হ্যাঁ ফুটবলের মতো ফেটে যাবি রে গরু। কেন? নানিমার পেটে যদি বাচ্চা হয় তা আমার পেটে কেন হবে না? নিলেই রানীমা হবে। মেয়ে ছেলে, তুই মেয়ে ছেলে। তার কথা রে, আমি তো বেটা ছেলে। তাই তোকে কেন ডেকেছি জানিস? কেন? এই মুহূর্তে যেতে হবে বাজারে। বাজারে? হ্যাঁ, কেন বাজার কি কি হয়েছে? বাজার কি দেখলি? তাদের বাজার করতে সপ্তম মাস পূর্ণ হয়েছে। ও সপ্তম মাস পূর্ণ হয়েছে, সাদের বাজার করতে? হ্যাঁ, তো বাজার করতে যাবো তো খালি হাতে যাবো, পয়সা নাই কিছু নেই। পয়সা নিয়েছি, চল বাজারে। বাবুর কাছ থেকে নিয়েছি। ও বাবুর কাছে পয়সা নিয়েছিস? হ্যাঁ। তো কি কি খাবে শুনছিস ভালোভাবে তো? সব হ্যাঁ। কিছু শুনেছি, চল বাজারে। চল 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 তাহলে চল, গাড়ি নিয়ে যাবো কিন্তু। এই কি বলছিস? ফুসুর ফাসুর কি কি বল বল বল। বলছিস? সাদের বাজার করতে যাবি তোরা? হ্যাঁ সবাই যে তুইও যাবি? হ্যাঁ। ও তিনজনে তোরা হ্যাঁ, আর আমি একাই? আরে তোরা তিনজন আমি একাই, কেন সামলাতে পারবি না? তারা কি মজা জানিস? চল, রক্ষা করিস না। বাজারে যাবো, তোরা বেটি ছেলে আমি বেটা ছেলে রে, আমাকে একটু কিছু খাওয়াবি না? কি খাবি? কেন ঢুকা আবার করে যে কি যে বলে, কি ঢোকাই আর বার করে? কি যে নামটা যেন, ঢুকে আর বের হয়ে ঢুকে। আইসক্রিম। আরে ওরকম না, এটা কি আবার এটা? আইসক্রিম। আইসক্রিম বলে ওটা? তুই যদি আইসক্রিম বলে তাহলে সেটাই খাবো, ঢুকা আর বের করবো। খাওয়াবো, চল। হ্যাঁ চল 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 চল। চল। বলছিলাম কি এমন মিছিল করার মতো যাবি? বাজারে যাব। হ্যাঁ বলছিলাম কি তুই একখানে মনের আনন্দে গান বল না। আমি গান বলবো? হ্যাঁ। আমি? তোরা এত তিনজন আছিস, একটা করে গান করতে 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 গেলেই তো চলে যাবো আমরা। তাহলে চল চল বাজারে চল। হ্যাঁ বল। ও গান করবে না, শুধু গান গান গান। চল। বাড়ির লোককে মনে হচ্ছে নিয়ে আসো। আরে বাজারে চলে এসেছি আমরা নাকি? বাজার করে নিয়ে চলে আসলাম না? তাহলে তোরা রানীমাকে সাথ খাওয়া। হ্যাঁ তাহলে বাড়ির দিকে যাই, কাজকর্মগুলো সামলাই যাই। হ্যালো।
রানীমা বুড়ি বয়সে বাচ্চা দিচ্ছে, জানি না কি হবে, হ্যাকার হবে না ক্যাকার হবে। তাই আপনারা সবাই মিলে আসবেন, এসে সাথ খাইয়ে যাবেন। হ্যালো 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 সাদ খাই সনে কারানি মনের আনন্দে ও কি রে ও রানীমা সাদ খাই রে উত্তমদার অনুরোধে আমি একটি গান গাইছি, একটা ভোজন গান গিয়ে শোনাচ্ছি, কেমন? মামা অন্তর মন্দিরে যা